ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। এমজি ফ্যামিলিতে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আজকে হলো তোমার সোমবার, আর এখন বাজে হলো সকাল 8:30, 8:30 বাজে। সকালবেলা উঠে রুটি করলাম, রুটি খেয়ে গেল ভোর বাবা, আর রুটি আছে ভো খাবে, আর আমি খাবো হলো তোমার অন্য আর একটা জিনিস খাবো। ওর দাদার জন্য তো ভাত বসিয়েছি, কারণ কি ও ভাত না খেয়ে গেলে সেই বিকেল 4টের সময় আসে, তো আর এখন সকালবেলা খেয়ে চলে যায় 4টের সময় পর্যন্ত, অন্য কিছু খাবার খেলে পেটে থাকে না আর কি। তো ভাতটাই সেই ছোটোবেলাতে খাওয়া অভ্যাস, এখনও ভাতটাই দিই, খুব কম 2-1 দিন হয়তো রুটি ফুটি দিই। তো চলো, আর কি বলে ওর নাম, ভো তো এখনও ঘুম থেকে ওঠেনি, ওর দরজা খুলে ডেকে দেওয়া হয়েছে, এখনও ঘুম থেকে ওঠেনি। ভোর দাদা উঠে গেছে, তোমার টয়লেটে গেছে, আর আমি এখন ঘরের কাজ টুকটুক করে সারবো আর কি ঘরের কাজ টুকটুক করে সারি। আর ভো বাবু দেখো ফ্যান চালিয়ে দিব্যি ঘুমাচ্ছে, ওই যে ওই দেখো, এমনও উঠে পড়, আজকে বাজার থেকে অনেক কিছু আনতে হবে, শিগগিরই ওঠ। দেখো কত বাসন, এই এত বাসন এখন সব মাজতে হবে। তবুও তো বলো, আমাদের এখন অনেক সুবিধা হয়ে গেছে যে ঘরের মধ্যে বসেই মাজতে পারছি। আর আজ থেকে 5-6 বছর আগেও আমরা কলতলায় বাসন মাজতাম, কত বাসন মাজতাম। তার আগে আমি শ্বশুরবাড়িতে এসে কি করতাম বলো তো, আমাদের পাশে একটা, এখন যেটা খানা আর কি, ময়লা পূর্ণ হয়ে গেছে, ওটাই আগে সুন্দর বড় একটা পুকুরও ছিল না, আবার খানাও ছিল না, ভালোই জল থাকতো ওতে। তো প্রথমে এসে আমি বিয়ের পরে ওই পুকুরে বাসন মাজতাম, তারপরে কলে, তারপরে এখন দেখো ঘরে, কত পরিবর্তন। এই দেখো তোমাদের বউ উঠে চোখ ডলছে, হ্যালো গাইস, ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং গাইস। আজকের দিনটা সবার ভালো কাটুক, আপনারাও ভালো আমাকে বলেন যে আমার যেন দিনটা ভালো যায়। আর এই দেখো তোমাদের ভোর জন্য চা বসিয়েছি, আবার আমি 1 কাপ আর ভো 1 কাপ চা খাবো। সকালে একবার খাওয়া হয়েছে, এখন আর একবার ভোর সাথে খাই। আর আজকে বাজারের থেকে কি কি নিয়ে আসবি সেই করে একটু লিখে নি, বুঝলি কি বলেছি? হ্যাঁ, এখন কি লিখবি? মোবাইল নিয়ে যাবি না? তাহলে কাগজে লিখে নিবি। তা লিখে নে, আমার মনে থাকতে থাকতে প্লিজ লিখে নে। লেখ, দাঁড়া কলম দিই, এইখানেই তো কলম ছিল। চাটা ছাকবো, আমার কিন্তু মনে থাকবে না, তাড়াতাড়ি লেখ। ও এটা তো সাইকেলের, বলো। চিনি, আর বাসন মাজার সাবান, চিনি, বাসন মাজার সাবান, লবণ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, আদা, 5 ফোড়ন। আমি বাজারে যাচ্ছি, টাটা বাই বাই। বাইকটা আজকে ধুতে হবে, আমার বাইকে প্রচুর কাদা লেগে আছে, আর বর্ষা এখন কমে যাচ্ছে, শরৎকাল পড়ছে, তাই বাইকটা ধুয়ে রাখা উচিত। কারণ অনেকদিন কাদা থাকলে কাদাটা বসে থাকবে, মানে ফেড হয়ে যেতে পারে। 2-1 পশলা এখনো বৃষ্টি আছে, কিন্তু ধুতে হবে তাও। ঢালা গেঞ্জি, প্যান্টের দিয়ে কি গেঞ্জি বড় মিডি লাগছে? না ঠিকই আছে। আমার এই গাছটাতে ফুল ফুটেছে, দেখ কি ভালো লাগে না দেখতে, এই লাগে কিন্তু। কি? মোটেই না। এসো টাটা। এই গাছটা জ্বালিয়ে পুড়ে শেষ করে, গাছটা দেখতে কি ভালো লাগছে দেখতে। ভালো লাগছে কি হবে, গাড়ি বের করতে। পুজোর এই যে দুর্গা পুজোর শিউলি ফুল ফুটে গেছে, দেখো কত। বনসাই করতে হয়, বনসাই।
তো বাকি সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি এই রান্নার জায়গাটা এইখানটায় আমি রান্না করি। তো অনেক দিন হয়ে গেল, ভাবলাম একটু চেঞ্জ করি। আর এখানটা তেল কালি পড়েও একদম নোংরা হয়ে গেছে। তো আমাদের ঘরে রান্না খাওয়ার সাথে সাথে কিন্তু অনেক বাড়তি কাজ থাকে, আর এই কাজগুলো আমরা কিন্তু ভালোবেসেই করি। কারণ কি, আমরা সবসময় ঘরে থাকি, আমাদের কিন্তু দেখতে খারাপ লাগে। আমরা যদি নতুন করে একটু নতুনভাবে চেঞ্জ করে করে সাজাই, আমাদেরই কিন্তু এটা বেশি ভালো লাগে, বলো? তো সের জন্যে দেখো এই জায়গাটা একটু চেঞ্জ করে পরিষ্কার করে নিচ্ছি। বাড়তি কাজ করতে গেলে যা, লাইটগুলো জ্বালিয়ে নিয়ে দাঁড়াও, নয় অন্ধকার মেঘলা মেঘলা এক একবার করছে আর এক একবার রোদ্দুর উঠছে। এই বাইরে একবার মেঘলা মেঘলা করছে আর একবার রোদ্দুর উঠছে, এরকম হচ্ছে। লাইট না জ্বালালে ঘরে কিচ্ছু দেখা যায় না। আর বাড়তি কাজ করতে গেলে কতটা টাইম লাগে বলো? আজকে কাজকর্ম অনেকটা বাড়তি কাজ করেছে, অনেক কিছু। তো সেই 1টা বেজে গেছে। স্নান করে এসেছি, ভাত বসিয়েছি, ওই যে ভাত হচ্ছে। আর করবো হলো মাছের ঝোল ভাত করব। কি মাছ নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তার আগে তোমরা দেখে নাও আজকে ভোগ কি বাজার করে নিয়ে এসছে, যেগুলো বলেছি সেগুলো এনেছে কিনা। তো এবার চলে আসলাম রান্নাঘরে একদম রান্না করতে। আর জায়গাটা চেঞ্জ করে কিন্তু আজকে ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে কি একটা নতুন নতুন কিছু যেন পেয়েছি, নতুন নতুন কিছু যেন একটা হচ্ছে। তো আর ওপাশে ভাত বসিয়েছি, আর এপাশে আজকে নিয়ে এসছে হলো তোমার পার্শে মাছ। তো এপাশে পার্শে মাছটা ভাজা করছি। আর পার্শে মাছ দিয়ে যে কী পরিমাণে তেল বেরিয়েছে আমি ভাবতেই পারছি না, সেই ইলিশ মাছের মতন তেল বেরিয়েছে। তো পার্শে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, তাও দেখো কড়াইতে কতটা তেল, আমি এর থেকেও কম তেল দিয়েছিলাম জানো। আর ওপাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওপাশে কড়াইতে আমি উচ্ছে আর আলু ভাজা করব। আর এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নেব। আর মশলা দেবো এতে একটু শুধু একটু জিরে দেবো। তো জিরেটা আমার খুব একটা বেশি নেই, তো যেটুকু আছে হয়ে যাবে। আর কোনো মশলা দেবো না, নুন হলুদ কাঁচা লঙ্কা গোটা কয়েকটা চিড়ে দেবো। তো এইভাবেই আর কি পার্শে মাছটা ঝোল করব, ভালো লাগবে খেতে, ইলিশ মাছের মতনই লাগবে, গন্ধটা খুব সুন্দর লাগে। আর ওই পাশে কড়াইটাও গরম হয়ে গেছে, তেল দিয়ে আমি উচ্ছে আলুটা ভেজে নেব, তাহলে আমার দুপুরবেলাটা তাড়াতাড়ি হয়ে গেল। আজকে এমনিতেও আমার অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, 1টা বেজে গেছে আমার রান্না বসাতে বসাতে। অনেক কাজকর্ম সব কিছু সেরে সুরিয়ে পরিষ্কার করে আস্তে আস্তে ওপাশে তেলটাও দেখো গরম হয়ে গেছে, ওপাশে আমি আলু উচ্ছেটা বসিয়ে দিয়েছি। ভাবলাম যে মাছটা হলেই করবো ওখানে, তা ভাবলাম যে না, ওপাশে আমি কড়াইতে বসিয়ে দিই, মাছের ঝোলটা হতে হতে ওটাও হয়ে যাবে এখানে। তো আমি একটু কষিয়ে নিয়ে অল্প একটু জল দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি মশলাটাকে ভালোভাবে তৈরি হওয়ার জন্য। আমি সমস্ত কিছু রান্না কিন্তু আমি বেশিরভাগ এরকম করেই করি, কষার সময় অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখি, যাতে ভালো করে মশলাটা তরকারিটা ভালো করে কষা হয়ে যায়, তারপরে গিয়ে আমি জল ঢালি। তো ওদিকে আমি উচ্ছে ভাজাটা আলু ভাজাটার মধ্যেও দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে, ওটা ভাজা হতে থাকবে। আর এদিকে আমার সে তরকারিটাও মাছের ঝোলটাও কষা হয়ে গেলে এতে একটু জল দিয়ে দেবো। তো আমি আজকে যে কাজটা করেছি তোমাদেরকে দেখালাম, তো সেই কাজটা তোমাদের কেমন হলো দেখতে সেটা দেখানো হয়নি জানো তো। এই দেখো এখানটা এই যে টেবিলটা ছিল, এই টেবিলটার পাশে আমি এই টেবিলটাকে নিয়ে এসেছি, এই জায়গাটা পুরো ফাঁকা ছিল জায়গাটা। আর এই টেবিলটা ছিল হলো এই জানলার কাছে, এই জায়গাটা পুরো কভার করেছিল। আর এই যে টেবিলটা যেখানটা রয়েছে এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, এটা ঘুপচিপার মতন হয়েছিল, এর মধ্যে শুধু ময়লা জমতো। তার জন্যে আমি টেবিলটাকে এই পাশে ঘুরিয়ে দিয়েছি, দিয়ে এই জায়গাটাকে এরকম করে রেখেছি। এই যে পুরো ফাঁকা হয়ে গেছে, এখানে অনেকটা দেখো ফ্রিজের পাশ দিয়ে অনেকটা এখানে জায়গাও বেরিয়েছে। তো এই কাজটাই আজকে করেছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ স্নান করে এসে ভীষণ তাড়া ছিল, দেরি হয়ে গেছিলো বলে রান্নাঘরে ঢুকে গেছি। আর রান্না টান্না করার পরে ভীষণই ক্লান্ত হয়ে পড়েছিলাম, কোনো রকমে খাওয়া দাওয়া করে খাওয়ার বাসন কটা মেজে শুয়ে পড়েছি। আর এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে হলো 6:30, উঠে সন্ধ্যেটা জ্বাললাম, সব বন্ধুদের শুভ সন্ধ্যা। আর এখন বসাবো একটু চা, গরম গরম লিকার চা নিয়ে, আর টোস্ট বিস্কুট আছে আজকে, তো নিয়ে বসবো হলো টিভি দেখতে। তো চলো চাটা আগে বসিয়ে নিই। 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루, 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까.
우리의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸 우리 오늘은 또 তো চলো সব শেষে চলে আসলাম আবারও রান্নাঘরে, কারণ এখানে রাতের খাবার বানাতে হবে এখন। তো রাতের খাবার বানানোর জন্য এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি বানাচ্ছি, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে, আর নুন মিষ্টি তো লঙ্কা কাঁচা লঙ্কা আছেই, তাই দিয়ে বানাচ্ছি। আর ওপাশে দুধ জাল বসিয়েছি। তো এটা বসিয়ে দিয়ে চলে আসলাম হলো ঘরে। জামা কাপড়গুলো সকাল থেকে পড়ে আছে, জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো শুকিয়ে তুলে নিয়ে এসে ঠিক এখানটাতেই রেখে দেবে ওরা। তো সেগুলো ভাঁজ করে যে যার জায়গাটায় যার জায়গায় তারটা রেখে দিচ্ছি, আর আলমারিটার মধ্যে একদম ঢুকিয়ে রেখে দিচ্ছি। যতবার গুছিয়ে রাখবো ততবার বের করবার সময় এরা ঘটে ফেলে, কি আর করব বলো। তো চলে আসলাম আবার রুটি করতে। আটাটা মাখলাম, এসে জামা কাপড়গুলো গুছিয়ে এসে আটাটা মাখলাম, তরকারিটা ওই পাশে বসিয়ে দিয়েছি, দুধ জালটা হয়ে গেছে। আর রুটিটা করলেই মোটামুটি ও দুধ আরেকবার দুধ জাল দিতে হবে, কারণ প্যাকেট দুধ নিয়ে আসে, প্যাকেট দুধটা আরেকবার জাল দিতে হবে। মোটামুটি রুটি করাও হয়ে গেল, আর ওদিকে তরকারিটাও হয়ে এসছে, লাস্টে নামিয়ে নেব। তরকারিটা একটু দেখে টেকে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। সবাইকে গুড নাইট, টাটা।